হ্যালো চেস লাভার্স। সো তোমরা কি একটা সহজ সরল এবং শক্তিশালী ওপেনিং খুঁজছো? তাহলে লন্ডন সিস্টেম তোমার জন্য। আমরা মাত্র 10 মিনিটে তোমাদেরকে লন্ডন সিস্টেমের ফুল সেট আপের ধারণা এবং এমনকি ট্যাকটিক্সেরও ধারণা পুরো দিয়ে দেবো। সুতরাং এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখো, স্কিপ করবে না। আর যদি ওপেনিং না শিখতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে স্কিপ করে চলে যাও, আমার কোনো যায় আসে না। কিন্তু যদি তোমরা একটা ভালো চেস প্লেয়ার হতে চাও তাহলে এই পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে লন্ডন সিস্টেম কিভাবে প্লে করা হয় এবং এবং লন্ডন সিস্টেমের কি করে মানে ট্যাকটিক্যাল ধারণা, এমনকি মেট কীভাবে করবে, মানে সিম্পল স্টেপে মেট করার ধারণা সব তোমাদেরকে এই একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। সুতরাং তোমরা এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো, তারপরে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? আর যদি না পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা স্কিপ করে চলে যাও এখন, তুমি যদি না শিখতে চাও, ঠিক আছে? সো আমরা আমাদের ভিডিও স্টার্ট করছি। সো লন্ডন সিস্টেমে আমরা ফার্স্টেই দেখে নেবো সেট আপের ধারণা। লন্ডন সিস্টেমের সেট আপটা কী? লন্ডন সিস্টেমের সেট আপে ফার্স্টেই দেখা যায় ডি ফোর দিয়ে আমাদের ওপেনিং শুরু হয়, যা সেট আপটা দেখাচ্ছি, তারপরে ফ্যাকটিক মেটের ধারণা সব দেখাবো। কিন্তু ফার্স্টে আমরা সেট আপটা দেখবো। ডি4 দিয়ে কিন্তু লন্ডন সিস্টেম শুরু হয়। তারপরে দেওয়া হয় নাইট টু এফ থ্রি। ওকে, এটা দিয়ে আমরা ডি4 এর পয়েন্টটাকে সাপোর্টও দিচ্ছি, প্লাস নাইটটাকেও ডেভেলপ করছি। তারপরে আসে বিশপ টু এফ4, ঠিক আছে? মানে বিশপকে আমরা কি করছি, বিশপের মেন উদ্দেশ্য বিশপ লং ডায়াগোনালে ফেলছি আমরা, মানে বিশপ অনেক স্পেস পাচ্ছে যাওয়ার জন্য, ওই জন্যই আমরা লং ডায়াগোনালে ফেলছি আর এই পয়েন্টটার উপরে অ্যাটাক করছি। ওইটা হচ্ছে গিয়ে বিশপের ওপেনিং এর কারণ। হ্যাঁ, তারপরে আমরা খেলি ই3। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা বিশপ আর এই পয়েন্টটাকে ডাবল সাপোর্ট দিলাম, এই বিশপের একটা সাপোর্ট পেলো আর পয়েন্টটাও সাপোর্ট পেলো। তারপরে আমরা দিই বিশপ ডি3 দেওয়ার কারণ বিশপ তো এক ওপেনিং হচ্ছে, প্লাস লং ডায়াগোনালে ফেলছি, এই পয়েন্টটার উপরে অ্যাটাক করছি। হ্যাঁ, কিন্তু এখানে কাটা যায় না বা এটাকে টেক করা যায় না, কিন্তু আমরা অ্যাটাক করে থাকি। তারপরে সি3। এই লন্ডন সিস্টেমের কিছু এমনি স্ট্রাকচার আছে যেগুলো মনে রাখতে হয়। যেমন এই একটা স্ট্রাকচার, এটা কি, এই দেখো তোমরা, একটা পিরামিড হয়ে গেল, এটা একটা পিরামিড হয়ে গেল। ওরা একটা পিরামিড স্ট্রাকচার করে নিলে, তারপরে নাইটটা ডেভেলপ করলে, নাইট ডেভেলপ হলো। এবার এই নাইটকে সাপোর্ট দিচ্ছে, আর এই বি থেকে এইখানে গেল, কারণ এইটা ডেভেলপ করলে এই দুটো স্কোয়ার পেতাম, কিন্তু আমরা যেহেতু নাইট টু ডি2 দিয়েছি, তাই জন্যে এই নাইটটা পুরো সাপোর্ট পেলো। নাইট বি2 ডি2 দিলাম, এই নাইট পুরো দুজনের সাপোর্টে আছে। তারপরে মুভ দিয়ে আমরা কুইন টু সি2 দিই, কারণ এই দুটো এক ব্যাটারি হচ্ছে বিশপ আর কুইনের, আর এই বিশপটা এই এইচ7 মানে পয়েন্টার উপরে অ্যাটাক করছে, মানে প্রেশার পুট করছে এতে। আর লাস্ট হয় যেটা আমরা মেন সেট আপে করে থাকি, সেটা হচ্ছে গিয়ে লং ক্যাসেলস করে থাকি। কিন্তু মাঝে মাঝে এই লং ক্যাসেলসটাও না করে, মানে যদি এইদিকে পন্টন সব তুলে দেয়, যদি আমরা সেট আপটা দেখাচ্ছি, সেট আপটা দেখে নিই আগে। পন্টন তুলে দিলে তখন কিন্তু এই ধারে করা যাবে না ক্যাসেলস, তখন আমাদের শর্ট ক্যাসেলসের সাহায্য নিতে হবে বা শর্ট ক্যাসেলস করতে হবে। এই পুরো সেট আপটা মেনলি লং ক্যাসেলস করা হয়, ঠিক আছে? মেনলি লং ক্যাসেলস করা হয়। তো এই যে এই পুরো সেট আপটাকে আমরা লন্ডন সিস্টেম বলে থাকি। ওকে, এখন আমরা দেখে নিলাম লন্ডন সিস্টেম ফুল সেট আপটা। এবারে আমরা দেখব যে লন্ডন সিস্টেম দিয়ে কীভাবে ব্ল্যাককে মেট করে। আমরা তো সাধারণত প্লে করে থাকি অপোনেন্টকে মেট করার জন্য, তাহলে আমরা এখানে শিখবো যে লন্ডন সিস্টেম দিয়ে কীভাবে মেট করা যায়,
ঠিক আছে, মানে মেটের একটা শর্ট ধারণা দেবো যে এইভাবে মেট করা যায়, এইগুলো খুব সোজা পদ্ধতি যে কীভাবে আমার অপোনেন্টকে একটু ট্যাকটিক্স অনুযায়ী হারাবো। ওটা কিন্তু এর মধ্যে মেনটেন করা যায়। সো ফার্স্টে আমরা কি করতে পারি, এখানে আমরা D4 দিই। হ্যাঁ, সিম্পলি রেসপন্স আছে F6, এটা খুব কমন রেসপন্স। তারপরে আমরা যেমন নাইট F3 দিলাম, নাইট F3 দেওয়ার পরে আসে D5। ওকে, এবার D5 দেওয়ার পরে আমরা সাধারণত যেই সেট আপের কথা বললাম আমরা দিয়ে থাকি বিশপ টু F4, এটা দিয়ে থাকি। এটা দিলে ব্ল্যাকের রেসপন্স হয় এর বদলে বিশপ টু C4, এই সরি বিশপ টু G4, এটা রেসপন্স হয়। এর বদলে আমরা খেলে থাকি এটা, মানে আমরা পিন করতে বাধ্য করি, মানে E6 E3 দিলে হ্যাঁ আমরা পিন হচ্ছে দেখেও পিন করতে বলি, কারণ যদি এটা টেক্স করে আমি সোজা কুইনটাকে এন্টার করে ভালো অ্যাটাকিং পজিশনে যাব। এবং যদি এটা দেওয়ার পরে ব্ল্যাক সাধারণত খেলোয়াড়ে টেক করে না, কারণ কুইনটা তো বেরিয়ে যাবে, তাই জন্য টেকটা করে না, কুইন যাতে পাওয়ারফুল না হয় তাই খেলে থাকি E6। এটা খেলে থাকি E6 দিলে আমরা পন চেইন বানাচ্ছি, মানে ব্ল্যাকের দিক থেকে ভাবলে পন চেইন বানাচ্ছি, প্লাস বিশপটা এই যে F8 এর বিশপটা যেটা আছে ওইটাকেও আমরা লং ডায়াগোনালে ফেলছি, মাঝেও চেক দেওয়ারও সুযোগ পাচ্ছি। হ্যাঁ, ওটা এমনি। এবার আমরা দিলাম E6। এবারে হোয়াইট কি মুভ দেবে, হোয়াইট নিজের সেট আপ অনুযায়ী চলবে। হোয়াইট দিচ্ছে বিশপ টু D3, বিশপ টু D3 দিয়ে ওই আমাদের আগের সেম আইডিয়া, বিশপটা দিয়ে আমরা প্রেসার পুট করছি H7 এর পনকে। তারপরে হোয়াইট এর মধ্যে কিছু ব্ল্যাক এর মধ্যে কিছু জিনিস করতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে বিশপটা এখানে গিয়ে ফাইটিং করতে পারে, বিশপ টু D6 দিয়ে ফাইটিং করতে পারে। হ্যাঁ, তারপরে C6 দিতে পারে, বা ও ওরকম পিরামিড করার চেষ্টা করতে পারে। এখানে মেন কমান্ড মুভ হয় যে এই নাইট, আমার তো বিশপটা ডেভেলপ হয়ে গেছে, আমার নাইটটা ডেভেলপ হয়নি, তাই জন্য নাইটটা ডেভেলপ করা, নাইট টু C6 এটাই দিয়ে থাকি জেনারেলি, নাইট টু C6। এরপরে এই নাইট একটা এই দুটো এই স্কোয়ারের ওপরে বিশপের নজর আছে, প্লাস নাইটেরও নজর আছে, ওই নজরটা কাটাতে হবে, তাই জন্য আমরা দিয়ে থাকি C3 দিলে ওই যে এই স্কোয়ারের ওপরে যে এত পাওয়ারফুল দখল, মানে একটা বিশপ দিয়ে প্লাস নাইট দিয়ে এই যে দখল করলো, ওই দখলটাকে আমরা সরিয়ে দিলাম একটা পন দিয়ে, কারণ কেউ পনের জন্য তো আর নাইট আর বিশপ স্যাক্রিফাইস করবে না, তাই জন্যে আমরা এই পনটাকে এখানে পুশ করে থাকি, তাই জন্য ওটা সেট আপ তৈরি হয়। তারপরে এমনি বিশপ দিয়ে আমরা ট্রেড করি, ব্ল্যাক ট্রেড করে, মানে তোমার অপোনেন্ট ট্রেড করলে তোমরা কিন্তু ট্রেড করবে না, আমার উপদেশ যে তোমরা ট্রেড করবে না, তোমরা কি করবে ব্যাকে যাবে, মানে বিশপ টু G3 দেবে। এবার অনেকে আছে ও তো ট্রেড করেছে না, ব্ল্যাক ট্রেড করিয়েছে, তুমি ওই ট্রেডটাকে ইগনোর করলে, সুতরাং ব্ল্যাক কি করবে, চাইবে যে টেক করে নিতে, তাই ও টেক করে দেবে। সিম্পলি টেক করলে তুমিও এটা টেক করে নেবে। টেক করলে যে H ক্রস G3 হবে, আর H ক্রস G3 হলে কিন্তু আমাদের একটা সুবিধা কি, আমাদের রুক ফাইল ওপেন হয়ে যাচ্ছে, এবং বিশপ দিয়ে এই পন্টারের ওপরেও কিন্তু নজর রাখা হচ্ছে, কিন্তু এখানে সেম নাইট দিয়েও ডিফেন্ড করা আছে, রুক দিয়েও ডিফেন্ড করা আছে, মানে দুটো পিস দিয়ে অ্যাটাক আছে, দুটো পিস দিয়ে ডিফেন্ড আছে। সুতরাং এই পজিশনে আমরা কি করতে পারি, এই পজিশনে ব্ল্যাক সাধারণত মুভ দিয়ে থাকে কুইন টু D7, এটা দিয়ে থাকে, আর তখন হোয়াইট মুভ দেয় কুইন টু C2, ওকে, কুইন টু C2 দেয়, তখন আমরা এই পিসের ওপরে ডাবল প্রেসার পুট করছি। ওকে, এবার যদি ব্ল্যাক শর্ট ক্যাসেলস করে তাহলে ওটা হয়ে যাবে ব্লান্ডার। কেন ব্লান্ডার, তোমরা তো ভাবছো যে এইখানে নাইট দিয়ে তো ডিফেন্স করাই আছে, প্লাস কিং দিয়েও ডিফেন্স আছে, কিন্তু ব্লান্ডার কেন ব্লান্ডার হচ্ছে গিয়ে এখানে একটা সুন্দর স্যাক্রিফাইস দেখা যায়,
সেটা হচ্ছে গিয়ে বিশপ ক্রস h7 চেক। এবং চেক দেওয়ার ফলে এটা কিন্তু স্যাক্রিফাইস হলো পনের বদলে। আমরা এই পনের বদলে এই বিশপটাকে স্যাক করে দিলাম। স্যাক করে দিলে ও যদি এটা নাইট দিয়ে টেক্স করে, নাইট ক্রস h7 যদি হয়, তাহলে এখানে যে এই পিছনে যে একটা স্নাইপার কুইন বসে আছে, ওই কুইনটা কুইন ক্রস h7 দিয়ে এই খেলাটা কিন্তু সহজেই জিতে নেবে এবং চেকমেট করে দেবে। এই হলো আমাদের চেকমেটের পুরো কমপ্লিট ট্যাকটিক্স আর সেটআপের ধারণা। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেছো এবং পুরোটাই ভালো লেগেছে। আর এই পুরো ভিডিওটা দেখে ওয়েট করার জন্য আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সুতরাং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তিনটে কাজ করতে পারো। এক, এই চ্যানেলটাকে মানে এই পুরো ভিডিওটাকে লাইক করে দাও। হ্যাঁ, কমেন্ট করো যে তোমার পরে কোন ভিডিওটা চাই, বা এই ভিডিওতে কোনো খামতি আছে কিনা আমাদেরকে, মানে যদি কোনো খামতি থেকে থাকে তোমরা আমাদেরকে বলো, আমরা পরে সেই টপিক বা সেই খামতি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আর তোমরা যদি এই ভিডিওটাকে খুবই ভালো লেগে থাকে এবং পরে আরও চেস সম্পর্কে অনেক কিছু জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটা সদস্য হয়ে থেকে যাও। ধন্যবাদ।